এখন এ রাজ্যে ভোট আছে, ঠিক তার আগে এসআইআর এর মতন একটা প্রক্রিয়া চলছে। বিজেপি চাইছে তৃণমূলকে সরাতে, বা বলতে পারেন যে মানুষের কাছে আইওয়াশ করার একটা চেষ্টা করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি, এই যে একটা পরিবর্তনের হাওয়া, তো পরিবর্তনের হাওয়া কি সত্যিই রয়েছে? কিসের পরিবর্তন? সরকার পরিবর্তনের হাওয়া, যেটা 2011 সালে ছিল। না না, মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে না। আমি বরঞ্চ আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝেন, বা অনেকের থেকে অনেক বেশি রাজনীতি বোঝেন মদন মিত্র। আমি তার ভবিষ্যৎবাণীর দিকে তাকিয়ে আছি। তিনি বলেছেন তো যে সাদা খাতায়, মানে একটা নিউজ চ্যানেলে বসে বলেছেন যে সাদা খাতায় লিখে নিন যে সিপিএম এবার 15 থেকে 16টা সিট পাবে। আমি বরঞ্চ ওর ভবিষ্যৎবাণীতে আস্থা রাখব, এবং যদি সেটা ঘটে তাহলে সম্পূর্ণ আলাদা একটা ঘটনা ঘটতে আরম্ভ করবে পশ্চিমবঙ্গে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজনীতিটা চলছে, বাঙালিদের প্রতি বিদ্বেষ, রবীন্দ্র নজরুলকে নিয়ে এরকম ধরনের কথা, বা তাদের মূর্তি ভাঙা, এই রাজনীতি তো আগে ছিল না। বিজেপি আসার পরে এই রাজনীতিটা। তো বিজেপি তো এই রাজনীতিতেই বিশ্বাস করে, সে তো আর অন্য কোনো রাজনীতিতে তো বিশ্বাস করে না। গিয়ে মসজিদের গায়ে লিখছে, লিখতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, কালী মূর্তি ভেঙে ধরা পড়ে যাচ্ছে। এদের একটাই কাজ হচ্ছে কি করে দাঙ্গা লাগানো যায় মানুষকে। ওই যে যাকে বলে হচ্ছে ওই পরিচিতি সত্তার রাজনীতি, সেই পরিচিতি সত্তার রাজনীতিতে এরা আস্থা রাখে, এবং এদের পুরো রাজনৈতিক প্রোগ্রামটাই হচ্ছে ওই লিমিটেড গভর্নেন্স, স্বরাষ্ট্র দপ্তর আর বিদেশ দপ্তর। এই দুটো দপ্তর এদের হাতে থাকবে, বাকি কোনো দপ্তর হাতে রাখার দরকার নেই। ওখানে আম্বানি কিংবা আদানিকে মিনিস্টার করে দিলেই তো হয়। ভালো, রুংটাকে মিনিস্টার করে দিক, টাটাকে মিনিস্টার করে দিক, আরও ভালো চলবে। আমি বলছি, একজন শিল্পী হিসেবে এই যে রবীন্দ্রনাথকে নিয়ে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে রাষ্ট্রদ্রোহীর তকমা লাগানো হচ্ছে, একজন শিল্পী হিসেবে এটা আপনার কাছে কতটা দুঃখের? না, আমার দুঃখ না, রাগ। কোনো দুঃখ নেই, রাগ আছে। এই রাগ যদি ক্রোধে পরিণত হয়ে যায় তাহলে হবে অন্যরকম ঘটনা। আমার মতোই, যদি আমার ধারণা আমার মতোই বাঙালিরা রেগে আছে এই 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 পার্টিকুলার কথাটার জন্য, সেটা যদি ক্রোধে পরিণত হয় তাহলেই তার একটা বিস্ফোরণ ঘটবে। ঘটনাকে এ রাজ্যের বঙ্গ বিজেপির যারা কয়েকজন নেতা বা নেত্রী আছে তারা সমর্থনও করছেন অদ্ভুতভাবে। দেখুন, এই এক অদ্ভুত রাজনীতির বিষয় যে আমার সমর্থিত বা আমি সেই দলের সদস্যা, সে যদি ভুলও করে তাহলে আমি যেন ঠিকটা না বলি। আজকে তো যেমন আমি আপনাকে বলছি যে মানে একটা সময় পর্যন্ত আমাকে নকশাল বলতো সিপিআইএম। আমি আজও কোনো রাজনৈতিক দলের সদস্য নেই, ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের সদস্য হব না, কিন্তু আমি তো সমর্থন করি সিপিআইএমকে। কিন্তু তা বলে সে ভুল কাজ করলে আমি বলবো না। এই রাজনৈতিক বোধটাই তো নেই, এবং এই রাজনৈতিক বোধটাকে ইচ্ছে করে সরানো হয়েছে। তাদের মনে হয় যে এই যে তথাকথিত ভাবনা, এতে দুর্বলতা প্রকাশ পাবে। এ ধরনের কোনো ঘটনা ঘটালে মানে ও নিশ্চয়ই দুর্বল, মানে যদি সমর্থন না করে কোনো একটি বিষয়, হয়তো একটি বিষয়ে সমর্থন যদি না করে, তাহলে সেটা দুর্বলতার প্রকাশ বলে পরিচয় পাবে। সেই কারণের জন্যই এরা জেনে শুনেও এই কথাগুলো বলছে, জেনে শুনে। এই বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে যাচ্ছে, তো বাংলায় ক্ষমতা আসতে চাইছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা কোনোদিনও ক্ষমতায় আসতে চায় না। বিজেপিকে এখানে রাখাই হয়েছে বাম কংগ্রেসের ভোট কাটার জন্য। কোনো দিন যদি ক্ষমতায় আসতে চাই, তো অমিত মালব্য কি বোকা? তার কি কোনো রকম রাজনৈতিক জ্ঞান নেই?
সে জানে না যে আমি এই কথাটা বললে বিজেপির জন্য কতটা খারাপ হয়ে যাবে। তো সুতরাং এটা খুব স্পষ্ট যে বিজেপি এখানে তৃণমূলকে বাঁচাবার জন্য রেখে দিয়েছে। আজ বিজেপি নীতিশের যদি কোনো রকমের পতন ঘটে বা এনডিএ জোটের পতন ঘটে, তাহলে সিপিএমের থেকে শেখা পদ্ধতি তৃণমূল নেবে। আমরা বাইরে থেকে ইস্যু বেসড সাপোর্ট করব, কিন্তু গভর্নমেন্টে যেন কোনো রকম গণ্ডগোল না হয়। আমি তাও সিপিআইএমের ওই সময়ের ভূমিকাতে আমি বলবো যে মানে আজকের তারিখে বোঝা যাচ্ছে যে সিপিআইএম ওই সময় কত সদর্থক ভূমিকা নিয়েছিল। এই সব বেচে দাও, লিমিটেড গভর্নেন্স, আজকের তারিখে বোঝা যায় যে ওই কন্টিনিউয়াস 15টা বছর ধরে ওরা এই বিলগুলো এই দেশের যাবতীয় সম্পদ কর্পোরেটদের হাতে তুলে না দেওয়ার জন্য লড়ে গেছিল। আজকের তারিখে বোঝা যায় যে ওদের মানে ওর কতটা পজিটিভ কাজকর্ম করেছে।